অনেকেই ভাবে নামাজ না পড়লেও জীবন ঠিক চলে, কাজ আছে, টাকা আছে, এগুলোই যেন সব। কিন্তু সময় যেতে যেতে এক ধরনের অদ্ভুত শূন্যতা মনে বাসা বাঁধে। বাইরে হাসি থাকে, কিন্তু ভেতরে এক ধরনের ভার, একটা অশান্তি, যেন জীবনের কোথাও গড়বড় আছে, কিন্তু বোঝা যায় না ঠিক কোথায়। সমস্যাগুলো একটার পর একটা এসে জমা হতে থাকে, দুশ্চিন্তা বাড়ে, মন খারাপ লেগেই থাকে, কাজেও মন বসে না। তখন মনে হয় আমি কোথায় ভুল করছি, কিন্তু উত্তর খুঁজে পাওয়া যায় না। ঠিক তখনই মাথায় আসে ছোটবেলায় শেখা কিছু কথা। নামাজ মানুষকে সোজা পথে রাখে, নামাজে আছে শান্তি, আল্লাহকে ভুললে জীবন থেকেই বরকত কমে যায়। কিন্তু ব্যস্ততার অজুহাতে বারবার সেই নামাজই ফেলে রাখা হয়েছিল। হঠাৎ একদিন কোনো ছোট ঘটনা, কোনো কথা, কোনো ব্যথা ভেতরটা নেড়ে দেয়। মনে হয় না, এভাবে আর চলতে পারে না, আমাকে ফিরে যেতে হবে আমার রবের কাছে। সেই দিন সন্ধ্যায় সে অনেকদিন পর জায়নামাজ বিছায়। প্রথম তাকবীরেই চোখ ভিজে আসে, যেন হৃদয়টা বলে ওঠে, আমি কতদিন আল্লাহকে ভুলেছিলাম। রুকু সিজদায় এমন শান্তি পায় যা দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না। মনে হয় ভেতরের সব অন্ধকার যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। নামাজ শুরু করার পর থেকেই তার জীবন বদলাতে থাকে। আগের চাপ, দুশ্চিন্তা সব হালকা হয়ে আসে, মন নরম হয়, কাজের শক্তি বাড়ে, একটার পর একটা সুযোগ আসে। যেখানে আগে সাফল্য দূরে মনে হতো, এখন তা হাতের নাগালে চলে আসে। কারণ সে বুঝে গেছে নামাজ শুধু একটি ইবাদত না, নামাজ হলো জীবনের আলো, দিশা আর আল্লাহর রহমতের দরজা। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসা, এটাই প্রকৃত সাফল্য। তুমি আজ যেভাবেই থাকো, শুধু একবার আল্লাহর সামনে দাঁড়াও, দেখবে তোমার জীবন বদলে যাবে, মন শান্ত হবে, আর বরকত তোমার জীবনে ঢুকে পড়বে। নামাজই হলো সেই চাবিকাঠি যা দুনিয়াও বদলে দেয়, আখিরাতও সুন্দর করে। আজ থেকেই শুরু করো।